আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ খাজা এনায়েতপুরী, সুবহানাল্লাহ বলেন। একটু প্রেমের কানেকশনটা করেন, একটু প্রেমের কানেকশন করেন, আজিজেন কাছারি করেন, তাহলে এই পরিশ্রম সার্থক হবে। খাজাওয়ার সাথে মোহাব্বতের লাইন লাগান। বাবা, বহু দূর দেশ থেকে আসছি আমরা, অধিকাংশই এখানে শতকরা 99.5 এরও বেশি মানুষ আপনাকে চর্মচক্ষে দেখি নাই। আমরা আপনার জামানায় আসতে পারি নাই, আপনার খেদমত করার সৌভাগ্য হয় নাই। আপনার পাক প্রতিনিধিকে পাইছি, আপনার পাক আল্লাহকে পাইছি। বাবা, তেনাদেরকে ওসিলা করে আপনার দিকে ফরিয়াদ জানাই, আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান। খাজা এনায়েতপুরী যার দিকে দয়ার নজরে তাকাবেন, তার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে বলেন? আমাদের তরিকার সম্মানিত ইমাম হযরত শায়েখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা মকতুবাতে ইমামে রব্বানির মধ্যে লিখছেন, নিজে লিখছেন। মকতুব মানে হলো চিঠি। মকতুবাতে ইমামে রব্বানির মধ্যে নিজে লিখছেন যে আল্লাহর দরবারের বড় লাখ, আল্লাহর দরবারের জবরদস্ত ওলি আল্লাহ যারা, আল্লাহর যারা অধিক প্রিয় ওলি আল্লাহ, এই সমস্ত ওলি আল্লাহ আকাবেরে ওলি যারা, তাদের মুরিদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে সবসময় দোয়া করতে হয় না। শুধু মুরিদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায়, খেয়াল করবেন কথা, শুধু মুরিদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ সেই মুরিদের সব অভাব পূরণ করে দেন, সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরীর কাছে বলেন, সুবর্ণ সুযোগ, আজকে ওরস শরীফের রাত্রি, 10:30টার পরে অধিকাংশই থাকবো না, আমরা অধিকাংশই থাকবো না। এইটা তো বলার অপেক্ষা রাখে না, কারো কারো জীবনের শেষ ওরস শরীফ আজকে হয়ে যাইতেছে, আগামী ওরস শরীফে অনেকেই থাকবো, অনেকেই থাকবো না, তাই না? এটা তো মৃত্যু তো চিরন্তন সত্য। আপনার হায়াত যেরকম সত্য, মৃত্যুটাও চিরন্তন সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কাজেই সুবর্ণ সুযোগ আমার বাবা দেওয়ার জন্য মাজার শরীফে আছেন, অফুরন্ত ভান্ডার নিয়ে মাজার শরীফে আছেন। শুধু আপনার চাওয়ার প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পাবেন না পাবেন। কাজে মাজার শরীফের সাথে প্রেমের কানেকশন লাগান, আজিজেন কাছারি করেন। বাবা, একটু রহমতের দৃষ্টিতে যদি তাকান, তাইলে আপনার মাধ্যমে আমরা আল্লাহর রহমত পাবো, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের এই ওরস শরীফ উপলক্ষে এই সফরটা সার্থক হবে। কম্পাউন্ডের ভিতরে, দায়রা শরীফের কম্পাউন্ডের ভিতরে তেনার পরম পবিত্র ওরস শরীফের মাহফিলে আমাদেরকে সশরীরে হাজির হওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি হলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হইল না, আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত আমাদের যারা বিরোধী তাদের অন্তরে যেন ভয়ের সৃষ্টি হয়। পারবেন না? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম